আমি সকল মুসলিম ভাইদেরকে বলছি, মুসলিম ভাইয়েরা, নির্যাতন আসতেছে, চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে। ভারতের মুসলমানদেরকে মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মাইক মিম্বার থেকে মিনার থেকে ফেলে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিজয় মুসলমানদের হবে। আল্লাহ পাক কুরআন মাজিদে ১৫০০ বছর আগে একটা ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যথিত হয়ো না, দুর্বল হয়ো না, কষ্ট নিও না, বিজয় তোমাদের হবে। শর্ত একটি, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? যদি তোমরা মুমিন হও, তোমাদের সফলতা তোমাদের কদম চুমবে, তোমাদের পায়ের নিচে তোমাদের সফলতা চলে আসবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। শর্ত ঈমানের সাথে থাকতে হবে এবং বাতিলের বিরোধিতার কারণে নিজের সঠিক এবং হক সিদ্ধান্ত থেকে পিছপা হওয়া যাবে না। কে সমালোচনা করেছে, কে অপমান করেছে, আর কে গালি দিয়েছে, সেটা মাথায় নেওয়া যাবে না। কে আমার সমালোচনা করলো, কে আমার বিরোধিতা করলো, কে আমার প্রতি খুশি হলো, কে আমার প্রতি নারাজ হলো, দেখার সময় নাই। দেখতে হবে আমার আল্লাহ আমার প্রতি খুশি হলেন কিনা। কথা বলুন, ঠিক কিনা? এই নীতিতে যদি কোনো ব্যক্তি অবিচল থাকতে পারে, বিজয় যে পদচুম্বন করে, তা এই ২০২০ সালের ইতিহাস হয়ে থাকলো। ২০২০ সালের ২৯শে ফেব্রুয়ারি বিশ্ব মানচিত্রে একটি দিবসের নাম, যে দিবসে গোটা দুনিয়ার মধ্যে সর্বাধিক পরাশক্তি নামে যে রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে বিশ্বের বুকে মাথা উঁচু করে, যার নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক না? এই আমেরিকা ৪৮টি দেশ তার মিত্র দেশকে সাথী সঙ্গী বানিয়ে ১৯টি বছর নির্যাতন চালিয়েছে আফগানের তালিবান মুজাহিদদের উপরে। তাদেরকে শহীদ করেছে, ঘর বাড়ি ছাড়া করেছে, রাষ্ট্রযন্ত্র তাদের উপর নিপীড়ন করেছে, গোটা দুনিয়ার মধ্যে তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে দিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? কিছুদিন আগেও এই তালেবানের নাম মুখে উচ্চারণ করা যেত না। তালেবান মানেই সন্ত্রাসী, তালেবান মানেই জঙ্গি, তালেবান মানেই মানবতা বিরোধী, এভাবেই ওরা সাজিয়ে দিয়েছিল। নিজেদের স্বার্থের বিরুদ্ধে যে যাবে সেই জঙ্গি হয়ে যাবে, সেই তালেবান হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? যার প্রমাণ আপনারা বহুবার দেখেছেন। দাড়ি ছাড়া লোক যদি মানুষকে টুকরা টুকরা করে শুটকি বানিয়ে রাস্তায় শুকিয়ে রাখে, সে সন্ত্রাসী হয় না, সে জঙ্গি হয় না। কিন্তু দাড়িওয়ালা লোক যদি একটা কাশিও দেয় জোর করে, পরের দিন পত্রিকায় আসবে বিরাট, ফেনী সদরে এক বুম ফেলেছে এক মৌলবাদী। কথা বলুন, ঠিক কিনা? আচ্ছা, এই বাস্তবতা সমাজে আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? কোন অপরাধে তালিবানদেরকে সন্ত্রাস বানানো হয়েছিল? তাদের অপরাধটা কি ছিল? আজকে সেই তালিবানদের কাছে বিশ্বের পরাশক্তি আমেরিকা হার মানতে বাধ্য হয়েছে। ওরা নতজানু হয়ে নাকে খড় দিয়ে আফগান থেকে সৈন্য ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তালিবানদের প্রধান হিবাতুল্লাহ, মোল্লা হিবাতুল্লাহ কি বলেছেন শুনুন। তিনি বলেন, এই বিজয় আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত। যারা রাষ্ট্রযন্ত্র যাদের বিরুদ্ধে কাজ করেছে, পাহাড়ের গুহায় যারা আশ্রয় গ্রহণ করে 19টা বছর কাটিয়েছে, আমেরিকার মতো পরাশক্তি, আমেরিকার মতো এত শক্তিশালী রাষ্ট্র তাদের 48টা সহযোগী রাষ্ট্রের যন্ত্রকে সাথে নিয়ে ন্যাটো বাহিনী দিয়ে দমন করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ নিজের সন্তানদেরকে বাঁচাবার জন্য আমেরিকার মানুষ পাগল পাড়া হয়ে গিয়েছে। তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, আমাদের সন্তানদেরকে আমার কোলে ফিরিয়ে দাও। সর্বশেষ গত 19শে ফেব্রুয়ারি, আজকে কয় তারিখ? 29শে ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 1 মার্চ, এর মানে গতকালের কথা। কাতারে আমেরিকার পক্ষ থেকে চুক্তিনামা সই করা হলো, তালেবানদের হাতে সারেন্ডার করা হয়েছে, শান্তি চুক্তি হয়েছে। একটু আল্লাহু আকবার বলতে মনে চাইলো না? এখন ওরা
ওরা কি বলেছে জানেন? তালেবানরা সন্ত্রাস না, এরা শান্তিকামী মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ বলবেন না? এদের রং পাল্টাতে সময় লাগে না, রং পাল্টাতে সময় লাগে না। হিবাতুল্লাহ মোল্লা হিবাতুল্লাহ বলেছেন, এ বিজয় ইসলামের, এ বিজয় আল্লাহ পাকের কোরআনের, এ বিজয় খেলাফতের, এ বিজয় রাসূলের সুন্নাহ। এরপরে তিনি গোটা দুনিয়ার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য একজন মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লুল আলিয়া, যার অসংখ্য লিখিত বই পড়ে হাজার হাজার লোকেরা আলেম হচ্ছে। যাদের বই পড়ে আমরা আলেম হয়েছি, যাদের লিখিত তাফসীর পড়ে, তিনি একটা টুইট বার্তা দিয়েছেন অনলাইনে, আজকে পত্রিকার পাতায় পেলাম। তিনি লিখেছেন 2020 সালের 29শে ফেব্রুয়ারি 4 রজব 1441 হিজরি সনের আজকের এই দিবসটি বিশ্ব ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আপনারা বলতে পারেন আমেরিকার এত শক্তি, পরমাণুধর রাষ্ট্র একটি, এত বড় শক্তিশালী হওয়ার পরে এদের সাথে মাথা নত করলো নিরস্ত্র একটা জাতির সামনে, কারণটা কি? এদের শক্তিটা কি? আমি এই প্রশ্নের জবাব আপনাদেরকে এভাবে দিই, এদের শক্তি মিসাইল নয়, এদের শক্তি অস্ত্র নয়, এদের শক্তি কামান নয়, এদের শক্তির নাম হচ্ছে ঈমান। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যথিত হয় না, মনে কষ্ট নিও না। গ্লানি আসবে, কষ্ট আসবে, ব্যথা আসবে, ঝড় আসবে, তুফান আসবে, ওই ঝড়ের মোকাবেলা করতে হবে ঈমানের সাথে। বিজয় তোমাদের পদচুম্বন করবে। কোন অপরাধে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছিল শুনেন। 1996 সনে তারা আফগানের ক্ষমতা দখল করে। 2001 সন পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। তালেবান রাষ্ট্রপ্রধান মোল্লা ওমরের নেতৃত্বে রাষ্ট্র গঠন করা হয়, সেখানে খেলাফত কায়েম করা হয়, এমনকি 100% শরিয়াতে ইসলাম সেখানে তারা কায়েম করে দিয়েছিল। যে কারণে তাদেরকে সন্ত্রাস বলা হয়েছিল, মানবতা বিরোধী বলা হয়েছিল। এক নাম্বার কারণ, কোন লোক যদি তাদের রাষ্ট্রে জিনা ব্যভিচার করত, প্রকাশ্য দিবালোকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এটা ছিল আফগানের মুজাহিদদের অপরাধ। একজন মেয়ে যখন 10 বছর বয়স হবে, ছেলে আর মেয়ে একসাথে ক্লাস করতে পারবে না, এটা ছিল রাষ্ট্রীয় বিধান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তালেবানদের অপরাধগুলো আপনাদের শোনাচ্ছি। এই হচ্ছে বিশ্ব মোড়লদের দৃষ্টিতে তালেবানদের অপরাধ। 10 বছর মেয়ের বয়স হয়ে গেলে ছেলেদের সাথে আর পড়তে পারবে না, এটা দ্বিতীয় নাম্বার অপরাধ। 3 নাম্বার অপরাধ হচ্ছে কোনো মেয়ে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে না একাকী, মাহরাম পুরুষের সাথে নিয়ে যেতে হবে, এটা তাদের 3 নাম্বার অপরাধ। 4 নাম্বার তাদের অপরাধ হচ্ছে পুরুষের জন্য মুখের দাড়িটা তারা রাষ্ট্রীয়ভাবে বাধ্য করে দিয়েছিল। 5 নম্বরে এদের অপরাধ হচ্ছে নারীদের জন্য পর্দাকে তারা রাষ্ট্রীয়ভাবে বিধান করে দিয়েছিল। 6 নম্বরে এদের অপরাধ রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করেছিল। এই সমস্ত আইনগুলো তারা করার কারণে তারা বিশ্ব মোড়লদের দৃষ্টিতে অপরাধী হয়ে গেল। তাদেরকে দমাতে হবে, এদেরকে ফেরাতে হবে। এরা শক্তি সঞ্চারিত হচ্ছে, ঈমানের পাওয়ার বেড়ে যাচ্ছে, বাস এদেরকে দমন করো। তথাকথিত টুইন টাওয়ার ধ্বংসের একটা নাটক সাজিয়ে এরপরে 2001 সালে হামলা শুরু হয়ে গেল আফগানের উপরে। ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। 3 মাসের হামলা করে এদেরকে ক্ষমতাচ্যুত করা হলো, রাষ্ট্র থেকে বিতাড়িত করা হলো। পাহাড়ের গিরিপথে এই কোনায় সেই কোনায়, এই গুহায় সেই গুহায় 19টা বছর ধরে এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছে, মাথা নত করেনি। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? গতকাল কাতারের সেই চুক্তিনামা সই করার জন্য মুজাহিদ কাফেলা যখন যাচ্ছে, আল্লাহর কসম করে বলি, আমার কথা অনলাইনে দেখে মিলাই নেবেন, মুজাহিদরা যখন এগিয়ে যাচ্ছে প্রত্যেকের মাথায় পাগড়ি, সাদা জামা পরা, বিশ্বমরল যারা দাড়িকে সন্ত্রাস বলে, মাথার পাগড়িকে যারা জঙ্গিবাদের আলামত বলে, তাদের সামনে বুক ফুলিয়ে তালিবান প্রধান যখন দাঁড়ালেন, আমি দেখতেছিলাম তালিবান প্রধানের মুখে হাসি, আর বেঈমান মুনাফিকদের চেহারা কুৎসিত বর্ণ কালো হয়ে গিয়েছে। এর নাম ইসলাম।
আমি সকল মুসলিম ভাইদেরকে বলছি, মুসলিম ভাইয়েরা, নির্যাতন আসতেছে, চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে। ভারতের মুসলমানদেরকে মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মাইক মিম্বার থেকে মিনার থেকে ফেলে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিজয় মুসলমানদের হবে। আমি আমার জওয়ান ভাইদেরকে আশ্বাসের বাণী শোনাতে চাই, আমরা পরাজিত হওয়ার জাতি নই, পরাভূত হওয়ার জাতি নই, আমরা ভীরু এবং কাপুরুষ নই। ঈমান আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য শর্ত হলো ঈমানের উপর অবিচল থাকতে হবে। বেঈমান মুনাফিকের ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না। হক কথা বলতে গিয়ে বাধা আসবে, আর এই বাধা দেখে থমকে চেয়ার ছেড়ে দৌড় দেওয়া যাবে না, বরং বাধার